আজকে আপনাদেরকে ঢাকা শহরের মধ্যে এমন একটা জায়গার ঠিকানা দিব যেখানে গেলে গ্রাম বাংলার সৌন্দর্যের মধ্যে আপনারা পুরোই হারিয়ে যাবেন। এছাড়াও দেখবো যে গ্রাম বাজারে কি রকম ধরনের খাবার পাওয়া যায়। তাহলে আর দেরি কেন, চলেন দেখে আসা যাক আজকের ঠিকানায় কিভাবে সহজে যাওয়া যায়। আপনার ঠিকানা যেখানেই হোক না কেন নতুন বাজার চলে আসবেন। প্রথমে নতুন বাজার থেকে একটা রিক্সায় উঠবেন, রিক্সাওয়ালা মামাকে বলবেন যে ব্যারেজ ঘাটে যাবেন। রিক্সা ভাড়া নিবে 60 থেকে 70 টাকার মতন। আর আপনার বন্ধুর যদি কোনো বাইক থাকে তাহলে বন্ধুর বাইকে তেল ভরে চলে আসবেন সোজা ব্যারেজ ঘাটে। ব্যারেজ ঘাটে নামার পরে 5 টাকা নৌকা ভাড়া দিয়ে নদীর ওপারে চলে আসবেন, অথবা নাওড়া বাজার আসতে পারেন। সেখান থেকে ডান সাইডে অল্প একটু গেলে আজকের লোকেশনটা। তবে রিক্সা ভাড়াটা একটু বেশি পড়তে পারে, এইভাবে আমি সাজেস্ট করবো যে অবশ্যই নৌকায় পার হওয়ার জন্য। বর্তমানে ফেসবুকে গেলেই দেখতে পারতেছি সবার স্টোরিতে কাশফুল আর কাশফুল। তো এর জন্য দুইটা বন্ধুরে ধরে নিয়ে আসলাম কাশফুল দেখার জন্য। কেননা নদীর এই পারে মানে ব্যারাজ ঘাটের এই পারে আসলে অলমোস্ট গ্রামের মতন একটা ফিল পাবেন, অনেক সুন্দর লাগে। আর আপনারা যদি বর্তমানে কেউ কাশফুল দেখতে যান বা কাশফুলের জন্য ঘুরতে যান, আমি আপনাদেরকে বলবো এই জায়গাটায় আসার জন্য। কেননা নীল আকাশের নিচে দিগন্ত জোড়া সাদা কাশফুলের সমারোহ এই জায়গাটা দেখে যেন মনে হয় চোখের সামনে এই এক স্বর্গীয় দৃশ্য। চারপাশে বাতাসে এক ধরনের নরম শান্তি মিলে আসে। শহরের কোলাহল পেরিয়ে সত্যি যেন মনে হয় এই এক গ্রামে চলে আসলাম, যেখানে প্রাকৃতিক তার সমস্ত সৌন্দর্য মেলে ধরেছে। পথ চলতে চলতে হঠাৎ মনে হলো প্রকৃতি কখনো আলাদা করে আয়োজন করে না, তবুও তার সৌন্দর্য এতটাই গভীর যে মনকে ছুঁয়ে যায় অনায়াসে। শহর থেকে আসা মানুষের জন্য এটি এক ধরনের অন্যরকম মুক্তির জায়গা। এখানে এসে বুঝতে পারলাম গ্রামের শান্ত পরিবেশ কেমন করে ক্লান্ত মনকে শান্ত করতে পারে, জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দকে স্বাদ মনে করিয়ে দেয়। আমার কাছে এই অভিজ্ঞতা শুধুমাত্র ভ্রমণই নয়, বরং এই এক আত্মার বিশ্রাম। আমরা এই কাশফুলের সৌন্দর্য পুরো হারিয়ে গিয়েছিলাম, বেশ কিছুটা সময় সেখানে ঘোরাফেরা করি। দেন পাশেই দেখতে পারলাম যে একটা ট্রলার। সো আমরা যেহেতু 3টা ফ্রেন্ড ছিলাম, আমরা বেশ কিছুটা সময় আড্ডা দিয়ে কিছু প্ল্যানিং করি। মানে আমি বলতে চাচ্ছিলাম যে বন্ধু বান্ধব পাশে থাকলে যে এত কথা কিভাবে আসে বা সময়টা কিভাবে কেটে যায়, এটা আসলে ভাই বলা যায় না। কারণ আমরা অনেকটা সময় ধরে এখানে আড্ডা দিচ্ছিলাম, কি বিষয় নিয়ে আমরা কথা বলতেছিলাম আমরা নিজেরাও জানি না, তবে আমরা আড্ডা দিচ্ছিলাম। আমরা তো এখানে অনেকটা সময় ধরে আড্ডা দিচ্ছিলাম। সো সূর্য ডুবাটাও আমরা এখানে বসে দেখলাম। তাই আমার কাছে মনে হয় যে এই জায়গাটা কোনো দিক দিয়ে কম না, কেননা না আছে এন্ট্রি ফি, না আছে অন্য কিছু। এবং আমি আমার বাকি বন্ধু বান্ধবদেরকে বলবো, দেখো গরুরাও আসছে কাশফুল দেখার জন্য, সুতরাং তোমরা বাসায় বসে না থেকে ঘুরতে চলে আসো। ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে বের হও, ঘুরতে বেরিয়ে চিল করো। ওইখানে বসে ভাবতেছিলাম যে কিছু খেতে পারলে ভালো লাগতো। সো পাশে একটা চায়ের দোকান ছিল, সেখান থেকে আমরা রং চা আনি। সো এরপরে আমাদের আড্ডা তো আরো বেশি জমে যায়। আমরা এখানে বেশ কিছুটা সময় বসেছিলাম, আড্ডা দিচ্ছিলাম, কথা বলছিলাম। বোরিং লাগতেছিল না, সবকিছু মিলে অনেক ভালোই লাগতেছিল। কিন্তু বেশি ভালো লাগলে যা হয় আর কি, কিছুটা সময়ের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায়। বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, প্রায় আমরা এখানে 1 ঘন্টারও বেশি আটকা পড়ছিলাম। যখন বৃষ্টিটা হালকা একটু থেমে যায়, যেহেতু আমরা নদীর এপারে আসছিলাম, সুতরাং বাইক নিয়ে আবারও চলে যাই ব্যারাজ ঘাটে। ব্যারাজ ঘাট বা ব্যারাজ বাজার যেটাকে বলা হয়, মূলত সেখানে বেশ কিছু খাবারের দোকান আছে। সো এখানের মধ্যে সব থেকে বেশি ইন্টারেস্টিং এবং ভালো লাগলো এই চিরা মাখাটা, যেখানে কিনা বেশ কিছু আইটেম দিয়ে চিরা মাখছে। আমার ভাজা পোড়া অনেক বেশি পছন্দ, তো যার কারণে আসলে অন্য কোথাও না গিয়ে আমরা এখানেই বসে খাওয়া শুরু করি। এবং সত্য কথা বলতে গেলে ভাই এখানকার চিরা মাখাটা মারাত্মক ছিল, মানে অনেক অনেক বেশি ভালো ছিল। এরপর অবশ্য আমরা বেশ কিছুটা সময় অপেক্ষা করলাম যে আসলে বৃষ্টি থেমে গেলে পরে বাসায় যাব। পরে দেখলাম যে বৃষ্টি আর থামছে না, তো যার কারণে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা বাসায় চলে যাই। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।